অন্য কোনো দলই আপনারা সহ্য করতে পারেন, এর কারণটা কি? আচ্ছা, জিয়াউর রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন? শাহ আজিজ সাহেবকে। শাহ আজিজকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহ আজিজ। সে কি ছিলেন? কথা বলেন না কেন? রাজাকার। সে সবচেয়ে বড় রাজাকার ছিল। জিয়াউর রহমান সাহেবের সংসদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকার, আর এই বিএনপির স্লোগান দেয় এদেশে রাজাকার রাখবো না। কি আজীব মূর্খ, কি আজীব জাহেল। আওয়ামী লীগের তো বিএনপির উপরে ক্ষোভটাই ছিল এই যে জিয়াউর রহমান সাহেব রাজাকারদের প্রতিষ্ঠিত করেছে, অথচ আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে। জানি না জিয়াউর রহমান সাহেব কাদের কি দল করছে, তাদের প্রাইম মিনিস্টার কি ছিল, কয় মন্ত্রীদের কতজন রাজাকার ছিল, এরা জানি না, স্লোগান দেয়। শোনেন, যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগানগুলি, কথা বলেন না কেন, যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান কার? যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপি ধ্বংস হবে। লিখে রাখুন, লিখে রাখুন, যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস, একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন। যেই পথে গিয়ে অবকে ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই পথে ধ্বংস হবেন। যেই বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজাকারের বাচ্চা, এই এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মসনদ ধ্বংস হয়ে গেছে। সেই শেখ হাসিনার রাজাকার আপনার মুখে বাড়ছে, আপনার ধ্বংস শব্দের অর্থ জানে না। বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না। ওরা দল করে না, ওরা চাঁদাবাজি করে। ওরা দল করে না, খুনের আশ্রয় স্থান খোঁজ করে। ওরা দল করে না, কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা খোঁজ করে। ওরা দল করে, আদর্শ নাই, নীতি নাই, চরিত্র নেই। এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে, রাজনীতি সম্পর্কে জানাতে হবে, ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে। বিরোধী দল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায়, দুর্বল জায়গায় অ্যাটাক করবে, এটা সহ্য করতে হবে, এটা শিক্ষা দিতে হবে, এটা শিক্ষা গ্রহণ করতে হবে। মিথ্যা বলা যাবে না, চাপাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, অন্যায় করা যাবে না, খুন করা যাবে না, এটা শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে, দেশ গঠন হবে। আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ধকারে রাখতে কেউ পারবে না। 53 বছর যারা জাতিকে অন্ধকারে রেখেছে, আগামী নির্বাচনে তাদেরকে অন্ধকারে রাখতে পারবে না। এই চাঁদাবাজি করতেছে কেন? নির্বাচনে টাকা খরচ করবে, কোটি কোটি টাকা খরচ করবে। আমি ভোটারদেরকে বলবো, ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে, কিন্তু ভোট দিবেন না। এই টাকা আপনাদের টাকা, এই চাঁদাবাজির টাকা, গুন্ডামির টাকা, লুটের টাকা, যত দিবে তত নিবেন, কিন্তু জালেমদেরকে, চাঁদাবাজদেরকে ভোট দিবেন না। বলবেন আরো দাও, বলবেন আরো, আর নিচে 5,000 কোটি দিয়েছো মাত্র 500 টাকা। ওরা যেন প্রত্যেকটা ভোট কমকে 50,000 টাকা করা হয়, পারবে? যত দিবে তত নিবেন, কিন্তু কথা কয় না, ঘটনা যত দিবে, কিন্তু টাকা কাদের? কথা বলে না কেন? টাকা কাদের? যত টাকা দিবে তত নিবেন, কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসে না, ব্যবসা করার জন্য আসছে। ওদের ব্যবসায় হারিকান ধরাইয়া দিবেন, কি রাজি আছেন ইনশাআল্লাহ? জনগণ বাবারা, আমি গরিবদের আরেকটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। ও বাবা, আমি তো আপনাদের আপন, ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন, ইসলাম তো আপনাদের মুক্তির জন্য এসছে। আমার নবী আলাইহিস সালাম কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাদের গরিবদের সাথে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসর করিও। আমার নবী গরিবের পাগল, আর গরিবরা ইসলামের পাগল না। আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে? আগামী 5-10 বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আপনি যাবেন ব্যাংকে,
ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। বলবেন আমি তো গরিব, কোথায় মর্গেজ পাবো, কোথায় টাকা পাবো কোথায়? আপনার জন্য টাকা না, আপনার জন্য লোন না।